We want justice. ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। যে আমাদের ধর্ষণ বন্ধ বা ইফটিজিং বন্ধ হচ্ছে, নারীদের প্রতি যে সহিংসতা আমাদের সমাজ আমাদেরকে দেখিয়ে আসছে, তা আসলে আমাদের ড্রেসের ওপর বা আমাদের পোশাকের ওপর নির্ভর করে না, তা নির্ভর করে আমাদের সামনে যে রয়েছে তার কামনা বাসনা এবং তাকে রাষ্ট্রটি কি পরিমাণ ছাড় দিচ্ছে তার ওপর। আজকে আমরা যখন দেখি যে আমরা সকালে আসিয়ার জন্য জাস্টিস চেয়ে রাজুতে এসে একটা বিক্ষোভ মিছিল করার পরবর্তীতে সন্ধ্যা 7টায় আমাদের যে পদযাত্রা, তার মাঝখানে প্রায় 3 থেকে 4টা ধর্ষণের নিউজ আমাদের কানে আসে। কারণ আমাদের রাষ্ট্র এখনো আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারছে না, কারণ আমাদের রাষ্ট্র আমাদেরকে এখনো বলতে পারছে না যে যে আমাকে ধর্ষণ করে চলে যাচ্ছে তাকে রাষ্ট্র এক চুলো ছাড় দেবে না। আমরা দেখেছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পূর্ববর্তী সময়ে আমাদের উপর কি নির্বিচারে গুলি চালিয়েছে, আমাদের উপর অত্যাচার করেছে, কিন্তু আজকে দেখি সেই একই আইন শৃঙ্খলা বাহিনী এখানে ধ্বজভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। তারা নারীর প্রতি সহিংসতাকারীকে আটক করতে পারে না, কিংবা আটক করলেও তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আমরা জানি আইন মোতাবেক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড লিখিত হিসেবে আছে, কিন্তু সেটিকে কার্যকর করা হয় না। আমরা মনে করছি বাংলাদেশে কাঠামোগতভাবে এই রাষ্ট্র ধর্ষণকে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে, সেটি বাংলাদেশে একটি ধর্ষক তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছে। আমরা আজকে তারই বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা জাতি হিসেবে এতটাই নির্লজ্জ, আজকে দুপুরে এখানে দাঁড়িয়েছি আমরা, এখনো আমরা রোজা ভেঙে এখানে দাঁড়িয়েছি একটাই কারণ, এই বাংলায় কখনো ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে রাষ্ট্রকে জানাতে চাই আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা আজকে আসিয়ার পক্ষে দাঁড়িয়েছি, আমরা 48 ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবো এখানে ইনশাআল্লাহ। গত 15 বছর আমরা দেখেছি হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশে অনেক নারী ধর্ষিত হয়েছে। বিরোধী দলে ভোট দেওয়ার জন্য একজন নারীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। আমরা দেখেছি সেনা ক্যাম্পে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু তার কোনোটার বিচার আমরা দেখতে পাইনি। আমরা গত 15 বছর এক বিচারহীনতার সংস্কৃতির মধ্যে বড় হয়েছি। আমরা সেই বিচারহীনতার সংস্কৃতিকে ভেঙে নতুন করে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই তৈরি করেছিলাম। আমরা এই বিচারহীনতার সংস্কৃতিকে কবর দেওয়ার জন্য আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছিল, ওয়াসিমরা রক্ত দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই এই ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে সেই একই রকম বিচারহীনতার সংস্কৃতির যে কন্টিনিউয়েশন সেটি বজায় রেখেছে। আমরা এখনো দেখতে পাচ্ছি ধর্ষকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আমার বোন আসিয়া আইসিইউতে কাতরাচ্ছে। ধর্ষকদের বিরুদ্ধে থানায় এখনো মামলা নেওয়া হচ্ছে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য আমরা রাজপথে নামিনি। আমরা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য হাজারের বেশি মানুষ জীবন দেয়নি। আপনারা যদি মনে করেন জুলাই একবার আসে, তাহলে আপনারা ভুল করছেন। যতবার এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হবে, এই দেশে বৈষম্যের জন্ম হবে, বারবার এই দেশে জুলাই আসবে।